যারা কবরে চলে গিয়েছে, বাংলাদেশে জীবিত নাই, ওরা হলো বর্তমানে কৃষক কার্ড পাচ্ছে। নতুন করে তারা নাটক শুরু করেছে, কার্ড বিতরণ শুরু করেছে। এখানে যারা উপস্থিত আছেন একটু হাত তুলে দেখাবেন, কেউ কেউ সরকারের কোনো কার্ড পেয়েছেন? তাহলে এই কার্ডগুলো কারা পাচ্ছে? এই কার্ডগুলো পাচ্ছে যারা কবরে চলে গিয়েছে, বাংলাদেশে জীবিত নাই, ওরা হলো বর্তমানে কৃষক কার্ড পাচ্ছে। পাচ্ছে না দেখি নাই আমরা? প্রবাসী কার্ড দিচ্ছে। প্রত্যেক দিন বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর যেটা রয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যেক দিন বাংলাদেশি নাগরিকের 13 জনের লাশের কফিন শাহজালাল বিমানবন্দরে নামে। বিদেশের যে এম্বাসি গুলা রয়েছে, বাংলাদেশি মানুষের ট্যাক্সের ডলার গুনে আমরা দেখে এসেছি, প্রবাসী ভাইরা যখন ওই এম্বাসি গুলাতে যায় তাদেরকে দূর দূর করে বিদায় করে দেয়, অথচ আমার পকেটের প্রত্যেক দিন আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে থাকি, সেই টাকা দিয়ে তারা হলো প্রত্যেক দিন বিদেশে আয়েশ লাক্সারি জীবন যাপন করে। আমাদেরকে প্রত্যেক দিন বোঝানো হচ্ছে যে বাংলাদেশে আমরা নতুন ভাবে উন্নয়নের ছোঁয়া নিয়ে এসেছি। উন্নয়নের যে ট্রেন, সেই ট্রেন খুনি সন্ত্রাসী হাসিনা চালু করে দিয়ে গিয়েছিল। খুনি হাসিনা বানাইছে রাস্তা, 100 টাকার মধ্যে 90 টাকায় চুরি করেছে, আর 10 টাকা দিয়ে রাস্তা বানিয়ে রাস্তার মধ্যে হলো মাছ ঢুকিয়ে দিয়েছিল। এখন নতুন করে শেখ হাসিনার রাস্তা বানানোর কপি করে নতুন কর্মসূচি নিয়ে এসেছে, খাল খনন কর্মসূচি। নদীতে হলো পানি নাই, আরেকজন হলো খাল খনন করতেছে। নদীতে পানি না থাকলে খালে কই থেকে পানি আসবে? তাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম। খাল খননের নাম শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় কেউ বালু খাচ্ছে, মাটি খাচ্ছে, খাল খনন তো দূরের কথা, খালগুলো খেয়ে ফেলতেছে তারা। এখন এই খাল খনন কর্মসূচি তো জিয়াউর রহমান চালু করেছিলেন। বাপের যে পিআর ক্যাম্পেইন, সেটা দুই সন্তান চালু করেছে। আপনার বাপ হলো একটা ঘর বানিয়ে দিয়েছে আপনাকে, আপনি নতুন করে বিয়ে করেছেন, সেই ঘর হলো গসা মাজা করতেছেন। এলাকাবাসী জিজ্ঞেস করে যে বাপ তো তোমাকে ঘর দিয়ে গিয়েছে, তুমি কি উন্নয়ন করতেছ? বললো যে ঘরগুলো বানিয়ে দিয়ে গিয়েছে, ওগুলো আমি প্রত্যেকদিন ঝাড়ু দেই। তো জিয়াউর রহমান হলো খাল খনন করে দিয়ে গিয়েছিল, উন্নয়ন করে দিয়ে গিয়েছিল। আমরা আশা করেছিলাম তারেক রহমান থেকে নতুন কোনো কিছু পাবো, বাপের পরম্পরা পেয়েছি, কিন্তু আমরা কোনো নতুন কিছু পাইনি। কৃষি কার্ড বিতরণ, প্রবাসী কার্ড বিতরণ, এই কার্ডগুলো কিন্তু বাংলাদেশে অলরেডি আছে। আপনাদের এখানে দেখবেন সামাজিক নিরাপত্তার আওতাধীন এতিমখানায় দান করা হয় সরকার থেকে, বৃদ্ধ মহিলাদেরকে দান করা হয়। সরকার এই কার্ডগুলোকে একসাথ করেছে, একসাথ করে ওই বৃদ্ধ মহিলা রিজিক চিন্তাই করে, এতিমখানার চিন্তাই করে সন্ত্রাসী চাঁদাবাজ ছাত্রদল যুবদল বিএনপির মুখে ওই কার্ডগুলো তুলে দিয়েছে।